হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিয়া ইয়াসমিন কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব স্পাইসি নুডলস। হাতের কাছে কিছু উপকরণ দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারেন এই স্পাইসি নুডলস। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি সস বানাবো। প্রথমে নিয়ে নিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখন আমি এটা ভালো করে মিক্সড করে নিব। মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চামচ। আপনার ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মরিচের গুঁড়া আর সসটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন অনেকটা কালারফুল হয়েছে। মেশানো প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর ভিতরে অ্যাড করব 2 প্যাকেট নুডলসের মশলা। 2 প্যাকেটই সম্পূর্ণ আমি দিয়ে দিয়েছি। আমার সসটা বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে নিব। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমটা আমি ভালোভাবে তেলে ভেজে নিব। দিয়ে দিচ্ছি লবণ অল্প পরিমাণের। ডিমে যতটুকু প্রয়োজন ততটুকু আমি দিয়েছি। এখন ডিমটি আমি ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে ফেলব। আমি এই একই তেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু লাল হবে তখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি বরবটি কুচি। একটু কালারফুল করার জন্য আমি বরবটিটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বরবটিটা স্কিপ করতে পারেন। এখন আমি বরবটিটা আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বরবটিটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি লবণ আর একটু নাড়িয়ে চেড়ে ভেজে নেব। আমার ভাজা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর ভিতরে আগে সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিচ্ছি। নুডলস আর বরবটিটা ভালোভাবে আমি মিশিয়ে নেব। নুডলসটা মেশানো হয়ে গেছে। আমি এর ভিতরে আগে ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দিচ্ছি। এখন ডিমটা আর নুডলসটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সস। আগে যে সসটা তৈরি করেছিলাম সেই সসটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটাই দিয়ে দিব। সসটা দিয়ে আমি ভালোভাবে নুডলসের সাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আর মেশানো হয়ে গেছে। অনেক সুন্দর একটি কালার চলে এসেছে। নুডলসটা আমার রান্না হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলব। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন ফলো দিতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার চলে এসেছে। অনেক মজাদারও হয়েছে। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। অল্প কিছু উপকরণই বানিয়ে ফেলতে পারবেন স্পাইসি নুডলস। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।